This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও গুজবে কান এবং গণপিটুনির ঘটনা। ছেলে ধরা গুজবে কান দিয়ে বর্ধমান শহরে গণপিটুনির ঘটনা ঘটল। বেদম মারা হলো নাবালিকা সহ দুজনকে। বর্ধমান শহরের 33 নম্বর ওয়ার্ডের ঘটনা এটি এবং এটি প্রকাশ্যে চলে আসে। এলাকায় একটি বাচ্চার সঙ্গে কথা বলতে দেখে বেশ কয়েকজন। সন্দেহ হয়, স্থানীয়রা পরিচয় জানতে চাইলে পালানোর চেষ্টা করে 5 জন। স্থানীয়রা ধাওয়া করে পাকড়াও করা হয়। অন্য পাড়ায় নিয়ে গিয়ে এই দুজনকে পাকড়াও করে এবং মারধরের পর পুলিশ গিয়ে এই দুজনকে উদ্ধার করে। আক্রান্তদের দাবি যে ওই পাড়ায় তারা ভিক্ষে করতে এসেছিলেন। যখন ধরলাম তখন ওরা সব স্বীকার করেছে যে হ্যাঁ আমরা মেয়ে ছেলেকে মারলো আর ছেলেকে মেরেছে। মারার পর ওরা স্বীকার করেছে যে হ্যাঁ আমরা ছেলে চুরি করায় তারপরে ওই বিক্রি করে দিই, ওই দাদাকে দিই, একটা ছেলে ছিল ওকে দিই। মেয়ে ছেলে স্বীকার করেছে, ঠিক আছে। এই দাদা তখন দেখে বলছে যে তো আমাদের পাড়ার ছেলে নয়, কি ব্যাপার। তখন বলেছে এই শোন, তখন ছুটেছে। আমার ভাই ছিল, আমার ভাই সমানে পিছু ছুটেছে, এত প্রচন্ড ছুটেছে। ছোটার পর এই তেলমারুই পাড়ায় এসে ধরা পড়েছে। দাদা দুজনকে মেরেছে আর তারপরে ধরা পড়েছে। মারধর করে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। মানুষের রোষ, ছেলে ধরা। একটি মেয়ে ছিল, একটি ছেলে ছিল, দুজন ব্যক্তি ছিল। বাকিরা পালিয়ে গেছে। ওরা 4-5 জন ছিল এবং দৌড়াচ্ছিল, সেটা আমরা খেয়াল করলাম বাড়ি থেকে। এরকম গুজব আপনারা ছড়াবেন না, যদি আইনকে নিজের হাতে নেবেন না। যদি নেবেন তো পুলিশ আপনাদের এগেনস্টে সখ্ত কারবাই করবে। অ্যান্ড এসব অনেক কিছু দুষ্কৃতী লোক এসব গুজব ছড়িয়ে দিচ্ছে, যেটার জন্য এরকম ঘটনা ঘটছে। নানা রকম প্রতিকূলতা সামলে লড়াই করে বাবা মায়েরা সন্তান সন্ততিদের বড় করে তোলেন। একদিন সেই সন্তান সন্ততি তারা প্রতিষ্ঠিত হন, যে যার ক্ষেত্রে যার মতো করে তারা প্রতিষ্ঠিত হন। আক্ষরিক অর্থে যেটাকে বলা হয় তারা বড় হলেন, মানুষ হলেন। কিন্তু তারপর সেই বাবা মার কি দশা হয়, কি অবস্থা হয়। দুর্গাপুরের এক বৃদ্ধ এই প্রশ্নটা করলেন, একবার দেখুন। কাঠের চৌকি, তার ওপর শুয়ে কঙ্কালসার একটা শরীর, গায়ে নামমাত্র কাপড় আর হাত পা চৌকিতে বাঁধা। এভাবেই দিনের পর দিন পরিত্যক্ত আবাসনে পড়ে রয়েছেন বছর 80 বৃদ্ধ। শুক্রবার সকালে ডেঙ্গি মোকাবিলায় এলাকায় ঘুরছিলেন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা। এই সময় জয়দেব অ্যাভিনিউয়ের এই পরিত্যক্ত আবাসনের ঘর থেকে তাঁদের কানে আসে গঙানির আওয়াজ। দরজা খুলতেই আঁতকে ওঠেন স্বাস্থ্যকর্মীরা। দেখলাম যে উনিও শুয়ে আছেন, দেখলি অবাক হয়ে গেলাম। তারপরে দেখলাম যে ওনার হাত টাত বাঁধা ছিল, আমরা দুজনে ছিলাম। বছর 80 মাগারাম ঘোষের চোখের জল দেখার জন্য কেউ নেই বুঝতে পেরে স্বাস্থ্যকর্মীরাই তাকে জলমুড়ি খাওয়ান। ক্ষীণ গলায় বৃদ্ধের আক্ষেপ, কেউ পাশে থাকে না। এইভাবে আমাকে চেপে রেখেছে। কে রেখেছে? হ্যাঁ, আমার স্ত্রী। আপনার ছেলেরা আপনাকে দেখে না? দেখে না। ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের ছেলেকে ডেকে পাঠান প্রাক্তন কাউন্সিলর। অনেকদিন ধরে আছে এখানে, ও যেতে চায় না। ওখানে ভগবত গীতা আর এইসব করে। 16 দিন হসপিটালে ভর্তি ছিল। বাধা তো রয়েছে দেখলাম। না, বাধা থাকলে পড়ে যাবে। 3 ছেলে বাবাকে এইভাবে একটা জবরদখল কোয়ার্টারে রেখে দিয়েছে। এটা একটা অমানবিক অত্যাচার। আর ছেলেরা কি ছেলেদের অবস্থায় আছে না অন্য কোথায় চলে গেছে? তাদের কিছু মানবিকতা নেই বাবার প্রতি? সাত করে ছেলের নাম দয়াময় রেখেছিলেন, কিন্তু বাবার প্রতি ছেলের কি আদৌ দয়া রয়েছে? হ্যাঁ, সারাদিন বান্ধা ঢোকেন। আমি আসবো, খাবার দেবো, খাবো। অমানবিক কেন আপনারা? না অমানবিক নয়। সকালবেলা কিছু খেয়েছেন? ছেলে এসেছিল, দুধ খাওয়ায়নি? 3 ছেলে, তাও শেষ জীবনে এই অন্ধকার ঘরই বাবার ঠিকানা। স্বাস্থ্যকর্মীদের তৎপরতায়, স্থানীয় মানুষের উদ্যোগে হাসপাতালে ভর্তি হতে পেরেছেন বৃদ্ধ। কিন্তু বাকিরা, চারপাশে আরও যে কত মাগারাম আছে কে জানে। জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।